সাহেব আমার বয়স 32, একটা বিয়ে করতে বললাম না আমি, এখনো পর্যন্ত কি নাই সাহেব আমার। সাহেব সোফা আছে, ওয়াশিং মেশিন আছে, আমার বিছানা আলমারি আছে সাহেব, কাইলে একটা বউ নাই। একটা বউয়ের অভাবে আমার জীবনটা সাহেব, আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন। আপনারা গোলামের ভূত, ফাক্কা বান্দির ভূত আপনি। তোরে ভাই, তোর আমার দেখলে কেন জানি ফেসবুকটা আমার মাথাটা নষ্ট হয়ে দেখে ভাই। প্রিয় দর্শক, আমাদের সেই মেসেজ ড্রপ বলা হুজুর ড্রপ আবার নতুন করে আরেকটা করছে। কি বিষয় নিয়ে করছে? আমাদের শামীম ভাই পুরাপুরি ড্রপ করে তারা খাইয়া দিছে একবারে, মানে অসাধারণ করে খাইয়া দিছে। পুরো ভিডিওটা দেখলে আপনি অবশ্য বিনোদনও পাইবেন এবং চমৎকার একটা প্রতিবাদও পাইবেন। চলুন শামীম ভাইয়ের সেই অসাধারণ তার কান্না মাখা কণ্ঠে ভিডিওটি তুলে ধরি। চুপ, গুরুত্বপূর্ণ কথা। শায়েক একটা মেসেজ ড্রপ করবো। শায়েক প্লিজ দেখি। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারবে। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করে। একদম বাপ্পারাজের গানের সিডি। ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, অমলেট রান্না করবে, অমলেট রান্না করবো, করে আমাকে খাওয়াবে। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। বাহ শায়েক, কি যে বললেন। হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে। কথা সত্য। হতাশ হয়ে যেও না, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। কি অফার? বৃষ্টির দিন এখন চলছে রেইনি সিজন। বাবুরে রেইনি সিজন, হাতে মনে ফকিরা বল ব্রিজের তলে তুমি 30 দিনে ইংরেজি শিক্ষার কোর্স চালু করি, তারপরে এটা শুরু করছে। কথা বলছো নি? হ্যাঁ শায়েক প্লিজ। কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। রেইন ড্রপ বা বৃষ্টির ফোঁটা সাধারণ কোনো ফোঁটা না, অনেক দামি ফোঁটা। এটা সত্য। আল্লাহ তাআলার কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শায়েক হতাশ না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করো। রেইন ড্রপ এর নিচে যেন তোমাদের চাকরির ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন এবং পারফেক্ট এন্ড পার্মানেন্ট লাইফ পার্টনার এই বৃষ্টির মতো তোমাদের লাইফে ড্রপ করেন। এই দোয়াটা বেশি বেশি তোমরা করবে। না প্রিয় শায়েক কিন্তু খুব চমৎকার কথা বলছে। এটাই মাইতে হইব। এতে হাজার বাটপার হোক, টিকটকার হোক, মুখের ভিতরে লিপস্টিক লাগাই, হাতের ভিতরে মাইক ধরে পিছনে ফেক অডিয়েন্স সাজাই, হাজার ভিডিও করুক, শায়েক কিন্তু এটা চমৎকার কথা। কিন্তু শায়েক, ইংরেজরা যখন উপমহাদেশ শাসন করবে এসেছিল, আপনাদের বংশের ব্যাকরণে কি ফ্রি ভিসায় ইংলিশ শিখেছি চলে গেছে কেন? শায়েক আপনি আরেকটা মেসেজ ড্রপ করেন। এই যে প্রতারক প্রেমিকা যারা আছে, যে দিনে দুপুরে গুলিস্তানের পকেট মাইদের মতো পোলা মাইদের পকেট কাটিয়ে এলায়, তাদের জন্য আপনি একটা মেসেজ ড্রপ করেন শায়েক। আপনি আর এইভাবে করে ঘুমাই থাকিয়েন না শায়েক। এই যুব সমাজকে আপনি কোথায় নিয়ে যাইতেছেন? কোথায় নিয়ে যাইতেছেন শায়েক? একটাবার বলেন। আপনি এই যে জাদু মন্ত্র বানাই আপনি যে ফোলাবাইনদেরকে বুঝাই দিয়েছেন, ফোলাবাইন এখন পাগল হয়ে যাবো। আমি তো ডিপ্রেশনে পড়ে গেছি শায়েক, আমার বয়স 32, একটা বিয়ে করতে বললাম না আমি, এখনো পর্যন্ত কি নাই শায়েক আমার। সোফা আছে, ওয়াশিং মেশিন আছে, আমার বিছানা আলমারি আছে শায়েক, কাইলে একটা বউ নাই। একটা বউয়ের অভাবে আমার জীবনটা শায়েক, আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন যে আমার জীবনে কোন মেসেজটা ড্রপ করলে একটা বউ আমি পাবো শায়েক। আমার জীবনে একটা বউ দরকার, কাইলে আমার মতো এরকম হাজারো যুবকের জীবনে কাইলে একটা বউ দরকার শায়েক। শায়েক আপনারা গোলামের ভূত, ফাক্কা বান্দির ভূত আপনি। তোরে ভাই, তোর আমার দেখলে কেন জানি ফেসবুকটা আমার মাথাটা নষ্ট হয়ে দেখে ভাই। একটা মজমা বসাই যেতে আর জীবনে গেলাম না। আমার একটা দোয়া করেছেন, আমি আপনার ফায়ার দুলা লই পুরা ঢাকা শরীরটা পুতুলের ভিটে লইল গরুম সাইকেল একটা বউ লাগবো, যেতে আমি চোরাই ধরে এমনি করি। কদিন পরে বালিশ এটা মামলা করবো সাহেব। এটা পদ্মা ছায়া বেলা বসে আছে সব ধ্বংস। এ বালিশ চড়াই দেখতে দেখতে সাহেব আজ জীবন তেনা হয়ে গেছে, কই আংরা হয়ে গেছে সাহেব। একটা স্পেশাল মেসেজ দেন, একটা স্পেশাল মেসেজ ড্রপ করেন যাতে বালিশ চড়াই না ধরি, বউ একটা চড়াই ধরি। 32 বছর, কদিন পরে সুপারি গোড়া এখন মিউজিয়ামে জমা রাখতে সাহেব। আপনি প্লিজ একটা স্পেশাল মেসেজ ড্রপ করেন সাহেব, আর ভাবতেছি না।
হাজারো সিঙ্গেল পোলাপাইন মেনশন দেয় কোনে রে, যাদের জীবনে এরকম একটা একটা বালিশ আছে, বালিশ সিঁড়ি কদিন পরে বালিশের কথা কইব। জেনারেল লাইনের শামীম ভাই টুপিওয়ালা ব্যক্তিকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসাহাসি করে ভিডিও বানাচ্ছে। যৌক্তিগত কারণও আছে, কারণ তার ইমেজটা সে নিজেই নষ্ট করে ফেলেছে, যার কারণে সাধারণ মানুষও তার বাটপারি, তার ধোঁকাবাজি, ভণ্ডামি এগুলো বুঝে ফেলছে। যার কারণে প্রকৃত হুজুরদের প্রতি, তো আলেম ওলামাদের প্রতি অবশ্যই সাধারণ শামীমদের মতো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটরের রেসপেক্ট আছে, কিন্তু এই সমস্ত ভণ্ড প্রতারক যারা মেসেজ ড্রপের নামে বিভিন্ন উল্টাপাল্টা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ধান্দা করছেন, তাদের প্রতি তাদের শ্রদ্ধা ন্যূনতমই নেই, কারণ নিজেদের মান ইজ্জত নিজেরাই নষ্ট করে ফেলেছে।